হর হর মহাদেব। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয় খুব ভালো আছো। তো আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে চৈত্র মাসের প্রথম সোমবার। আর সেই সোমবারে সকাল সকাল স্নান করে চলে এলাম আমাদের গ্রামের 100 বছরের পুরনো শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখন আমি রয়েছি মন্দিরের পুরো গর্ভগৃহের মধ্যে। আর দেখতে পাচ্ছ অনেক ভক্ত কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বামুন ঠাকুর মশাই সবার হাতে কিন্তু ফুল দিয়ে দিচ্ছেন, ফুল আর বেলপাতা। আমিও একটা কর্নারে বসে রয়েছি, হাতে বাবার সবচেয়ে প্রিয় ফুল অর্ক ফুল, আর এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি, আর বোতলে করে দুধ নিয়ে এসেছি। তো একটু পরে পুষ্পাঞ্জলি শুরু হবে, তারপর গিয়ে এই যে দুধ ডাব মিশ্রিত যে ঘটিতে রয়েছে সেগুলো কিন্তু সব একে একে করে সবাই ঢালবে। তো এখন বামুন ঠাকুর মশাই সবার হাতে সেই ফুল আর বেলপাতা ধরিয়ে দিচ্ছেন। যেহেতু আমি সকাল সকাল ইসলাম, ভক্ত দেখতে পাচ্ছ অনেক রয়েছে। বেলা যত বাড়বে তত ভক্তের ভিড় কিন্তু আরো বাড়বে। তো এখন পুষ্পাঞ্জলি দেওয়া হবে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিন্তু একে একে করে সবাই কিন্তু এই শিবলিঙ্গের মাথায় কিন্তু দুধ আর ডাব ঢালবে। আমি তো যেহেতু বোতলে করে দুধ নিয়েছি, দেখো এখন কিন্তু সবাই কিন্তু ঢালার জন্য রেডি হয়ে রয়েছে। প্রথমে একজন ঢেলে দিয়েছে, আমিও বোতলে রেখেছি ঢালবো। কিন্তু সবার ঢালা হয়ে গেলে তারপর আমি ঢালবো। তো এখন সবাই একে একে করে দুধ ঢালছে, যেহেতু সবার পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। আর দেখো এখন সেই ঢালার মুহূর্তটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু সবাই একসঙ্গে করে ঢালছে দেখো। আর বামুন ঠাকুর মশাই বসে রয়েছেন, কেউ প্রণামী দিচ্ছে। সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। বাইরেও অনেক ভক্ত রয়েছে, যেহেতু গর্ভগৃহের মধ্যে জায়গাটা ছোট, সেই জন্য বেশি জন গিয়ে ভিতরে দাঁড়াতে পারে না। তো সবার ঢালা হয়ে গেলে আমি ঢালবো। তো বন্ধুরা, আজকে সোমবারে তোমরা কোথায় কোথায় গিয়ে দুধ আর ডাব বা জল ঢাললে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর কোন মন্দিরে গিয়ে ঢাললে সেটা অবশ্যই কমেন্টে করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো বাই বাই, টাটা, হর হর মহাদেব। আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থেকো।